আজকে আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু অজানা রহস্য উন্মোচন করব যা হয়তো কখনো শুনেননি। তবে শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ, জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত, ভারতের আধ্যাত্মিক জগতে এমন একটি নাম যাকে যত জানো ততই মনে হয় তিনি যেন এক রহস্যের ভাণ্ডার, যার প্রতিটি স্তর খোলার সাথে সাথে আরও বিস্ময় উন্মোচিত হয়। তিনি শুধু একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন মানবজাতির জন্য আশ্চর্য এক আলোকবর্তিকা, যিনি নিজের জীবন, নিজের মৃত্যু, নিজের শক্তি সবকিছুই যেন অদ্ভুত এক পরিকল্পনার মাধ্যমে পরিচালনা করতেন। তার জীবন ছিল রহস্যে পূর্ণ, তার ধ্যানে ছিল অদ্ভুত শক্তি, তার অন্তরে ছিল ভবিষ্যৎ দেখার অদৃশ্য দৃষ্টি, আর তার মৃত্যু ছিল এমন এক ঘটনা যা শুনলেই মনে হয় তিনি মৃত্যুকেও বেছে নিয়েছিলেন নিজের শর্তে। বলা হয়, বিবেকানন্দ বারবার বলতেন, আমি ৪০ বছরের বেশি বাঁচব না। তার ঘনিষ্ঠ শিষ্যরা এই কথার সাক্ষী। অনেকেই ভেবেছিলেন হয়তো এটি কেবল আত্মবিশ্বাসী একটি ঘোষণা, কিন্তু সত্যিই তিনি মাত্র ৩৯ বছর বয়সে দেহত্যাগ করেন। তার এই অদ্ভুত পূর্বাভাসকে গবেষকরা আজও রহস্য হিসেবে বিবেচনা করেন। কেমন করে একজন মানুষ নিজের মৃত্যুর সময় এত স্পষ্টভাবে বলে দিতে পারেন? তার কি সত্যিই কোনো আধ্যাত্মিক উপলব্ধি কাজ করেছিল, নাকি তিনি নিজের শরীর, মস্তিষ্ক এবং অন্তরকে এতটাই আয়ত্ত করেছিলেন যে মানুষের জীবনী শক্তি কখন নিঃশেষ হবে তা তিনি অনুভব করতে পারতেন? এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারে না, কিন্তু ঘটনাটি সত্য। তিনি যেমন বলেছিলেন ঠিক তেমনি চলে যান, সময় না কম না বেশি। বিবেকানন্দের ধ্যান ছিল আরও বিস্ময়কর। সন্ন্যাসীরা বারবার বলতেন তিনি যখন গভীর সমাধিতে যেতেন তার শরীর যেন হালকা হয়ে যেত, মাধ্যাকর্ষণ যেন তার উপর কাজ করত না। কেউ কেউ বলতেন তিনি উঠেই যাচ্ছেন, কেউ বলতেন তার শরীর স্পন্দিত হচ্ছে, কেউ বলতেন তিনি যেন আলোতে পরিণত হচ্ছেন। তার ধ্যান ছিল সাধারণ ধ্যান নয়, এটি ছিল যোগশাস্ত্রে বর্ণিত সেই অত্যন্ত গভীর চেতনার অবস্থা যেখানে শরীর, মন, সময় সব এক হয়ে যায়। তার শিষ্যরা অনেক সময় ভাবতেন তিনি সত্যিই পৃথিবীর একজন সাধারণ মানুষ, নাকি অন্য কোনো শক্তি চেতনার ধারক। ভাবলে অবাক লাগে, একজন মানুষ যিনি সারা জীবন যুক্তি, বিজ্ঞান, লজিক এইগুলোকে সম্মান করতেন, তার জীবনের অভিজ্ঞতাগুলো ছিল প্রায় অলৌকিকের মতো। তার কণ্ঠস্বর নিয়েও রহস্য কম নেই। শিকাগোর সেই ঐতিহাসিক ধর্মসভায় যখন তিনি মাত্র ৩টি শব্দ বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন পুরো হলঘর দাঁড়িয়ে পড়ে ২ মিনিট ধরে করতালি দিয়েছিল। মানুষ বলেছেন তার কণ্ঠ যেন বজ্রধ্বনি, আবার একেই মনে হয়েছে সঙ্গীতের মতো মুগ্ধকর। তার কণ্ঠস্বরের শক্তি ছিল অদ্ভুত। কেউ কেউ বলেছিলেন তিনি কণ্ঠ দিয়ে শুধু কথা বলতেন না, মানুষের হৃদয় ও মনকে জাগিয়ে দিতেন, যেন তিনি বক্তৃতা করছিলেন না, বরং কোনো আধ্যাত্মিক শক্তি সরাসরি মানুষের অভ্যন্তরে প্রবাহিত করছিলেন। নরেন্দ্রনাথের জীবন বদলে যায় গুরু রামকৃষ্ণের স্পর্শে। বলা হয়, একদিন রামকৃষ্ণ তার বুকে হাত রাখতেই তিনি গভীর সমাধিতে তলিয়ে যান, যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। পরে তিনি বলেছিলেন, আমি দুনিয়াকে আর আগের মতো দেখতে পাচ্ছি না। তার চোখে জীবন, মৃত্যু, মন, আত্মা সবকিছুই যেন নতুন রূপ ধারণ করেছিল। রামকৃষ্ণ বলেছিলেন, নরেন, তোমার মধ্যে অসাধারণ শক্তি আছে, যা একদিন বিশ্ব পরিবর্তন করবে। সেই ভবিষ্যদ্বাণী শব্দে শব্দে সত্যি হয়েছিল। বিবেকানন্দ শুধু ধর্মীয় ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন বিস্ময়কর এক বিজ্ঞানমনস্ক মানুষ। তিনি বিদ্যুৎ, চুম্বকীয় শক্তি, মস্তিষ্কের মনোবিজ্ঞান এসব বিষয়ে গভীরভাবে ভাবতেন। তিনি বলতেন, ধ্যানও এক ধরনের শক্তি, যা একদিন বিজ্ঞান মাপতে পারবে। তার নোট, চিঠি আর বক্তৃতায় এই বিষয়গুলো স্পষ্ট। তিনি বিজ্ঞান ও আধ্যাত্মিকতাকে একই মুদ্রার ২ পিঠ মনে করতেন। তিনি জানতেন যে ভবিষ্যতে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একে অপরকে পরিপূর্ণ করবে। চিকাগো বক্তৃতার পর আমেরিকায় তার জনপ্রিয়তা এমন পর্যায়ে চলে যায় যে বহু ধনী মানুষ তাকে গোপনে সাহায্য করতে শুরু করেন। তারা সমাজ বা পরিবারের সমস্যায় পড়ার ভয়ে প্রকাশ্যে সমর্থন না করলেও গোপনে তার শিষ্য হয়ে ওঠেন। তারা অর্থ, জায়গা, যোগাযোগ সব দিয়ে তাকে সাহায্য করেছিলেন।
এই সব সাহায্যেই বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত হয়, যা আজও প্রচার প্রসার করছে। এই গোপন ভক্তদল ছিল তার আধ্যাত্মিক প্রচারের মেরুদণ্ডের মতো। বিবেকানন্দ বহু ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা পরে সত্যি হয়েছে। তিনি বলেছিলেন, ভারত আবার বিশ্বকে পথ দেখাবে, এবং দেখছে। তিনি বলেছিলেন, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একসাথে চলবে। আজ সেটা দেখছি। তিনি বলেছিলেন, পূর্ব ও পশ্চিম একে অপরের বন্ধু হবে। আজ বিশ্বায়ন যেন তাঁর চিন্তার বাস্তব রূপ। এখন আসা যাক তার মৃত্যুর রহস্যে। ১৯০২ সালের ৪ জুলাই। দিনটি ছিল সম্পূর্ণ স্বাভাবিক। তিনি সারা দিন নিয়মিত কাজ করেছিলেন, শিষ্যদের সাথে কথা বলেছিলেন, কিন্তু বারবার বলছিলেন, সময় খুব কম। রাতে ধ্যান করতে বসে তিনি নিজের দেহ ত্যাগ করেন। তার মাথার বাম দিকে রক্তস্রাব দেখা যায়। বলা হয়, যোগীরা যখন ইচ্ছাশক্তি দিয়ে শরীর ত্যাগ করেন তখন এ ধরনের ঘটনা ঘটে। আবার চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি স্ট্রোকও হতে পারে। কিন্তু শিষ্যদের দাবি, তিনি কোনো রোগে মারা যাননি। তিনি ইচ্ছাশক্তির মাধ্যমে দেহ ত্যাগ করেছিলেন, যেমনটি তিনি আগে থেকেই জানতেন। সমসাময়িক মানুষ বলতেন, তার চোখে আগুন ছিল, এক ধরনের আধ্যাত্মিক জ্যোতি, যা একদিকে ভয় জাগাত, আবার অন্যদিকে সবকিছুকে শান্ত করত। তার দৃষ্টি যেন মানুষের মন পর্যন্ত ভেদ করে যেত। মনে হতো, তিনি তোমার কথা না শুনেও তোমার মনের কথা পড়ে ফেলতে পারেন। এভাবে তার জীবন রহস্যে ভরা, তার শক্তি অনন্য, তার মৃত্যু বিস্ময়কর, এবং তার চিন্তা আজও ভবিষ্যৎকে প্রভাবিত করছে। তিনি ছিলেন না কেবল একজন সন্ন্যাসী, না কেবল একজন বক্তা। তিনি ছিলেন এমন শক্তিমান আত্মা, যার কাছে মানব সভ্যতার বহু রহস্য যেন নিজের থেকেই প্রকাশ পেত। তার জীবনের প্রতিটি অংশ একটি গল্প, একটি শিক্ষা, একটি গভীর সত্য, যা আজও মানুষকে ভাবায়, নাড়া দেয় এবং পথ দেখায়।